পান্তা ইলিশ খান না, সারা বছর গরিব যেটা পান্তা ভাত খায় সেটা একদিন খাই আপনি বাঙালি হয়ে যাচ্ছেন একেবারে। সারা বছর বার্গার চাপাইতে চাপাইতে শেষ। বার্গার খাওয়া দোষ কিছু না, আপনিও খান, কিন্তু সারা বছর যারা পান্তা খায় তাদের সাথে তামাশা করছেন বছরে একদিন পান্তা খায়। এই শোভাযাত্রা করলে এর মাধ্যমে মঙ্গল কামনা করা হয়। যে মানুষগুলো সারাদিন নিজেদেরকে বিজ্ঞান মনস্ক বলে, এই মানুষগুলো সারা দেশের সারা পৃথিবীর বিজ্ঞানীরা শুনে এটা আবিষ্কার করছে ওইটা আবিষ্কার করছে, আর আমাদের দেশের কলা বিজ্ঞানীরা শুধুমাত্র মুখস্থ আর কিছু আবিষ্কার করতে পারে। এই যে পহেলা বৈশাখ মাত্র 35 বছর আগে এটা চালু হয়েছে ঢাকা ইউনিভার্সিটিতে। কয় বছর আগে? এই মাত্র 3 যুগ আগে চালু হওয়া জিনিসটা কিভাবে 1000 বছর ঐতিহ্য হলো? আরে ভাই, বাংলা সনের বয়সই তো 1000 বছর হয় নাই। এই মিছিল করলে, শোভাযাত্রা করলে এই সমস্ত মুখোশ, পেঁচা টেচা, এই সমস্ত বানর, আপনার ইঁদুর, এটা সেটা, এগুলোর মুখোশ নিয়ে রাস্তা দিয়ে ঘুরলে যদি মঙ্গল হয়, কল্যাণ হয়, তাহলে সব বাদ দিয়া সারা বছর এই কাম করো না কেন? এই যে রাস্তায় রং করছে, মানুষের ঘর বাড়িতে রং নাই, বাসের রং নাই, পাবলিক পরিবহনের রং নাই, ট্রেন গুলার রং নাই, সিল সপ্পর আপনার সালবাকলা উঠে গেছে, অবস্থা খারাপ, কোন শ্রী নাই, রূপ নাই, জায়গা মতো রং নাই করে কোথায় রং করতেছে? রাস্তায়। তাও আবার হাওড়ের মধ্যখানে রং করতেছে যে জীব বৈচিত্র্য ধ্বংস হয়ে যাবে। এরাই নাকি আবার কলা বিজ্ঞানী। আমরা মঙ্গল কামনা করব কার কাছে? মঙ্গলের মালিকের কাছে। কোন পেঁচা, হনুমান, রাক্ষস, খোকসের কাছে কোন মঙ্গল কামনা, কোন র্যালিতে মঙ্গল কামনা নাই। মঙ্গল কোথায়? আল্লাহর কাছে। কার কাছে? আল্লাহর কাছে। অতএব ঈমান নষ্ট করা যাবে না।